আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে ৩০২ কোটি টাকার লেনদেন। ইন্ডেক্স -৫১ মতো আজকে মাইনাস হলো ইন্ডেক্স। ৩০২ কোটি টাকার লেনদেন। অ্যাডভান্স ১০৮টা, ডিক্লাইন ২২৭টা, আনচেঞ্জ ৫৩টা। 1 মিনিট চার্ট অনুযায়ী অনেক বেশি সেল ছিল আজকে মার্কেটে, অনেক বেশি সেল, যেটা আসলে গত কয়েকদিন ধরে দেখা যায় নাই। তবে সে একটু কথা বলতেই হবে এই সেলের বিষয়ে। টপে আছে শ্যামপুর পাওয়ার, ডরিন পাওয়ার, শ্যামপুর সুগার মিল আর ডরিন পাওয়ার। লুজারি ফিজিএল, বেলুতে এনআরবি ব্যাংক, লাভেলো, ভলিয়ামে এনআরবি ব্যাংক, জেনিক্সেল, ট্রেডে লাভেলো, সোনালী আঁশ। ইন্ডেক্স মোবারে বিএসসি পিএলসি, এটা জিপির সাথে বাংলাদেশ সাবমেরিন কেবল 1.84, আর বেক্সমিকো ফার্মা 1.48। ইন্ডেক্স মোবারে পজিটিভ দিক ছিল, আর নেগেটিভ ছিল স্কয়ার ফার্মা 24.65 এবং ব্রাক ব্যাংক হচ্ছে 3.52। নেগেটিভে স্কয়ার ফার্মা আজকে অনেক বেশি ছিল, ইসলামী ব্যাংকও ছিল, তবে কম ছিল। তো যাই হোক, এই হচ্ছে মার্কেটের অবস্থা। এখন মার্কেটের যেটা প্রবলেম সেটা হচ্ছে ভলিউম। আমি এটা গত কয়েকদিন থেকে বলে আসতেছি, ভলিউম যদি না বাড়ে তাহলে মার্কেটে পজিটিভ হওয়ার কোনো স্কোপে নাই। ৩০২ কোটি টাকার ট্রানজ্যাকশানে আপনি কি ট্রেড করবেন? যারা ট্রেড করেন আমি তাদের কথা বলতেছি। আপনি কোথায় এন্ট্রি নেবেন আর কোথায় এক্সিট করবেন? আপনি তো কোনো সুযোগও পাবেন না। যেখানে লেনদেনে নাই সেখানে তো ট্রেড করার স্কোপ নাই। ঠিক ৩০২ কোটি টাকা কিছুদিন আগেও এরকম হয়েছিল, মাঝে দিয়ে তো আপনারা দেখছেন ৫০০-৬০০ কোটি টাকার কাছাকাছি লেনদেন হতে, যখন ওই যে বিনিয়োগকারীরা রাস্তা আন্দোলন করলো, খুব বেশি পরিস্থিতি খারাপ, তখন এইরকম লেনদেন কমে গেছে। তবে আজকের মার্কেটে যেটা ঘটছে, আমি আজকে সকাল থেকে পুরো মার্কেটটা ফলো করছি। ছোটো ছোটো কিছু বাই এসে হঠাৎ করে একটা সেল, মানে ছোটো ছোটো কয়েকটা বাই, হঠাৎ করে একটা সেল। এই সেলগুলো কারা দিচ্ছে, কেন দিচ্ছে? তাদের কি প্রফিট টেকিং করতেছে, প্রফিট হচ্ছে? এটা কি বিশ্বাসযোগ্য কথা যে সেলগুলো হচ্ছে তারা প্রফিট টেক করতেছে? অথবা এখন কি বলে মার্জিন কল আছে, ফোর সেলের ব্যাপার আছে, বা ফেনেক্স সেল আছে, এরকম তো কিছুই নাই। তাহলে সেলগুলো কারা করতেছে, কিসে সেল করতেছে এগুলো? যেটা হচ্ছে আসলে কোনো সেলও হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। এটা শুধু যাদের কাছে মূল প্রবলেমটা হচ্ছে, যাদের কাছে অনেক লসে শেয়ার আছে তারা এখনও শেয়ারগুলো হাতছাড়া করে নাই, তারা শেয়ারগুলোকে ধরে রাখছে। এখন ফ্যানিক দিচ্ছে যাতে শেয়ারগুলো খুব দ্রুত ছেড়ে দেয় তাদের হাতে। এটাই হচ্ছে মূল বিষয়। আমি আর এখানে আর অন্য কোনো কারণ খুঁজে পাই না। এখন কি বিনিয়োগকারীকে এখন শেয়ার সেল দিচ্ছে যে ৩০২ কোটি টাকার লেনদেন হলো, এটা কি বিশ্বাসযোগ্য কথা? আজকে বিনিয়োগকারীরা ৩০২ কোটি টাকার ছোটো ছোটো বিনিয়োগকারীরা মানে শেয়ারগুলো সেল দিয়ে চলে গেছে, এরকম মানে সম্ভব? এটা সম্ভব? এটা কোনোভাবে সম্ভব না, কারণ কেউ শেয়ার সেল দেয় নাই। যারা দেওয়ার তারা অনেক আগে দিয়ে চলে গেছে। আর আমার কথা হচ্ছে যে এখন আন্দোলন করতে হবে কেন ইয়ের জন্য? আর আইসিবি ৩,০০০ কোটি টাকা তো অলরেডি দেওয়া হয়েছে। আইসিবির চেয়ারম্যান যিনি আবু আহমেদ, উনি নিজেই বলছে যে বাংলাদেশ ব্যাংকের টেবিলে আছে ফাইলটায়, যে কোনো মুহূর্তে টাকা পাবো। আর আমার বিশ্বাস আইসিবি যদি টাকাটা পায় তাহলে মার্কেটের একটা ইম্প্যাক্ট পড়বে, অবশ্যই পড়বে। তবে এখন যেটা ফ্যানিক দিচ্ছে, আমি মনে করি আপনাদেরকে এই অবস্থায় একটু ধৈর্য ধরতে হবে। আর আপনারা যারা এই মুহূর্তে এন্ট্রি নিতে চাচ্ছেন, শেয়ার ক্রয় করতে চাচ্ছেন, আমি আপনাদেরকে এই ক্ষেত্রে বলবো যে আপনারা একটু ওয়েট করতে হবে। ইন্ডেক্স কোথায় গিয়ে থামে এই জিনিসটা আপনাদেরকে দেখতে হবে, বিশেষ করে ট্রেডিংয়ের ক্ষেত্রে। মানে ট্রেড যদি করতে চান তাহলে ট্রেডের সাথে ট্রেডিং যে শেয়ারগুলো আছে তার সাথে ইন্ডেক্সের একটা যোগসূত্র আছে। ইন্ডেক্স দেখেই তাহলে ট্রেডের সিদ্ধান্ত নিতে হয় আর কি। ইন্ডেক্স না দেখে আপনি আপনার মতো করে মনে হচ্ছে যে শেয়ারটার পজিশন এখানে আছে, আমি নিয়ে নিলাম। ট্রেডিং শেয়ারের ক্ষেত্রে যার ফান্ডামেন্টাল খুব দুর্বল, সেক্ষেত্রে আপনি হয়তো ভুল একটা চিন্তায় হয়তো আপনি নিচ্ছেন। কারণ হচ্ছে ইন্ডেক্স পড়তেছে, আপনার শেয়ারটা যে পড়বে না এর কোনো কারণ নাই, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। ফান্ডামেন্টালি যদি কোনো শেয়ার হয়, তার একটা সাপোর্ট জোন সে তৈরি করে, ওই সাপোর্ট আপনি এন্ট্রি নিতে পারেন, কারণ তার ওই শেয়ারের নির্দিষ্ট একটা ভ্যালু থাকে। কিন্তু সেখানে ইন্ডেক্স প্লাস হলো না মাইনাস হলো তাতে খুব বেশি কিছু আসা যায় না। ইন্ডেক্স মাইনাস হলেও শেয়ারগুলোর দাম যদি একটা সাপোর্ট জোনে থাকে বিগত দিনের, এবং তার ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো, ডিভিডেন্ড ভালো থাকে, সেক্ষেত্রে খুব বেশি এটার এফেক্ট পড়ে না ইন্ডেক্স মাইনাস হলেও।
কিন্তু ট্রেডিং শেয়ারের ক্ষেত্রে ফান্ডামেন্টালি দুর্বল শেয়ারগুলোর ক্ষেত্রে এটা খুব এফেক্ট পড়ে ইন্ডেক্স যদি মাইনাস থাকে। তো সুতরাং আপনারা এই মুহূর্তে ট্রেড করেও কিছু করতে পারবেন না, কারণ যেহেতু ভলিউম কম হচ্ছে, সুতরাং আপনি ট্রেড করে আপনি এন্ট্রি নিলেন আজকে রবিবারে, মঙ্গলবারে বা বুধবারে বা বৃহস্পতিবারে বা 5 দিন পরে বের হবেন, এটা হবে না, প্রফিট আপনি করতে পারবেন না, কারণ হচ্ছে ভলিউম নাই। ভলিউম হলে না আপনার শেয়ারের আপ ডাউন হবে, এটা ভালোভাবে মাথায় ঢুকাতে হবে। সুতরাং এই মুহূর্তে বাইয়ের নিতে হলে ভালো ভালো শেয়ার আপনি দীর্ঘমেয়াদী সময় নিয়ে বাইয়ের জন্য আপনি বাই করতে পারেন, কিন্তু ট্রেড করার জন্য এই মুহূর্তে আপনি ট্রেড করে খুব কিছুই করতে পারবেন না, কারণ বড় বিনিয়োগকারীরা তাদের হাতে যে টাকাগুলো তারা মার্কেটে নিয়ে আসে না এখনও। তো ওভারঅল সব কিছু মিলে আজকের মার্কেটের যদি একটু দিক আমি বলি, সেটা হচ্ছে ছোটো ছোটো বিনিয়োগকারীরা শেয়ার হাতছাড়া করে নাই, আর শেয়ারের প্রাইস অনেক বেশি ডাউন হয় নাই আজকে মার্কেটে, অনেক বেশি, যেটা এই ইন্ডেক্স 50-এ মাইনাস হওয়ার এগেনস্টে শেয়ারের প্রাইস যেভাবে ডাউন হওয়ার কথা ছিল ওইভাবে ডাউন হয় নাই। হ্যাঁ, সর্বোচ্চ 10-12টা শেয়ারে সম্ভবত 4-5% করে আপনার হয়েছে, কী বলে, মাইনাস হয়েছে 10-12টা শেয়ারে, এরপর 3% বা 2%, 1% করেছে। আবার যে প্লাসও হয়েছে সেটাও না, খুব বেশি শেয়ারে দাম প্লাস হয় না, কারণ ভলিউম নাই, প্লাস হওয়ারও সুযোগ নাই, 10%, 20% প্লাস করে রাখা হয়েছে, এটুকুই। তো সব কিছু মিলে আমি বিনিয়োগকারীদেরকে বলবো, আপনারা প্লিজ একটু ধৈর্য ধরেন, একটু সময় দেন, মার্কেটের ট্রেডিং চিন্তা নয়, ট্রেডিংয়ের বিষয় আসলে চিন্তা করবেন না এই মুহূর্তে। যারা ট্রেডিং করতে চাচ্ছেন আপনারা ইন্ডেক্সকে মাথায় রেখে ট্রেড প্ল্যান সাজান, আর যারা ফান্ডামেন্টালি বিনিয়োগের চিন্তাভাবনা করতেছেন আপনারা অবশ্যই এখন ভালো ভালো শেয়ারে ডিসেম্বর ক্লোজিং কিছু শেয়ার আছে সেগুলোতে আপনারা আস্তে আস্তে এন্ট্রি নিতে পারেন 5-6 মাসের চিন্তা মাথায় রেখে। তো ইন্ডেক্স আলোচনায় আজকে সপ্তাহের প্রথম দিন, ইন্ডেক্স ধারাবাহিক গত 2.5 মাসে যেভাবে মাইনাসে গেল আজকেও মাইনাস গেল, তবে সমস্ত কিছুকে আমি একটা কারসাজির ফাতা বলবো, মানে আমি কারসাজির একটা ফাতা বলবো। এই মানে ইন্ডেক্স, বাংলাদেশের পুঁজিবাজার, সমস্ত কিছুকে এই এখন পর্যন্ত আমি যে অবস্থা দেখতেছি এটা হচ্ছে কারসাজির একটা চূড়ান্ত রূপ দেখা গেল, অন্তত আজকের মার্কেটে দেখা গেল। কারণ আজকে সকাল থেকে আমি 1 মিনিট যে চার্ট, এই চার্টটা আমি খুব ভালোভাবে ফলো করছি। তো আপনারা ধৈর্যহারা হবেন না, একটু ধৈর্য ধরেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।